দিল্লি বিস্ফোরণের ঘটনা ঘটেছিল গত মাসের 10 তারিখ আর তারপর কাশ্মীরের বিভিন্ন জায়গায় কিন্তু এনআইএ তল্লাশি চলছে। দিল্লি বিস্ফোরণের সঙ্গে জড়িত চিকিৎসক মুজাম্মেল শাকিলের বাড়ি পুলওয়ামায়, অন্যদিকে উমরুন নবী যে কিন্তু ওই ঘাতক গাড়ির মধ্যে ছিল তার বাড়িও কিন্তু ইতিমধ্যেই এনআইএ গুড়িয়ে দিয়েছে। আর কোন কোন জায়গায় তল্লাশি চলছে বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, দেখো, দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ইতিমধ্যে 8টি জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে এনআইএর তরফ থেকে এবং জাতীয় তদন্তকারী সংস্থার সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে মূলত কাশ্মীরের বিভিন্ন জায়গা শোপিয়ান থেকে আরম্ভ করে পুলওয়ামা সেই জায়গাগুলোতে কিন্তু এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। যেটা অনুমান করছেন তদন্তকারীরা যে যাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তারা ছাড়াও আরও অনেকে রয়েছে যারা এই চক্রান্তে সামিল ছিল বা এই চক্রান্তের বিষয়ে ওয়াকিবহল ছিল এবং তাদের খোঁজ পাওয়া অত্যন্ত জরুরি। এবং সেই জন্য ডক্টর মুজাম্মিল সহ যেটা জানা যাচ্ছে যে আদিল তাদের বাড়িতেও যেমন যাওয়া হয়েছে, তার সাথে সাথে যেটা খবর যে মৌলভী ইরফান তার বাড়িতেও কিন্তু তল্লাশি অভিযানে গিয়েছে এনআইএ। মূলত আমরা জানি যে এর আগে আমিরকেও গ্রেপ্তার করা হয়েছিল এবং বেশ কয়েকজনকে যে গ্রেপ্তার করা হয়েছিল তাদের কাছ থেকে যে তথ্য পাওয়া গিয়েছে সেখান থেকে একটা বিষয় স্পষ্ট যে একটা ষড়যন্ত্র রয়েছে এবং সেই ষড়যন্ত্রটা সার্বিকভাবে সেই ষড়যন্ত্রের পেছনে আরও অনেকের ইনভলভমেন্ট রয়েছে। সেই বিষয়টাই নিশ্চিতভাবে জানার জন্যই কিন্তু কাশ্মীরের বিভিন্ন জায়গাতে এই তল্লাশি অভিযান জাতীয় তদন্তকারী সংস্থার। একেবারে আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। একদিকে কাশ্মীরের বিভিন্ন জায়গা জুড়ে তল্লাশি অভিযান চলছে, অন্যদিকে আবির দত্ত আরও একটি বিষয় নিয়ে সরাসরি আমাদের জানাবেন। আপনাদের জানিয়ে রাখবো যে প্রশ্নটা উঠছে, দেশ জুড়ে কি আরও বড় নাশকতার কোনো ছক কষেছিল জঙ্গিরা? এই প্রশ্নটা উঠছে তার কারণ দিল্লি পুলিশের হাতে আন্তর্জাতিক জঙ্গি মডিউল ধ্বংস হয়েছে। দিল্লি পুলিশের স্পেশাল সেলের হাতে গ্রেফতার 3 সন্দেহভাজন জঙ্গি। কারা এই 3 সন্দেহভাজন জঙ্গি, এদের সম্পর্কে কি কি জানা যাচ্ছে জানাবেন আমাদের প্রতিনিধি আবির দত্ত সরাসরি সঙ্গে রয়েছেন। আবির, দেখো, দেশের 3 প্রান্ত থেকে 3 জন এরকম সন্দেহভাজনকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং যেটা মনে করা হচ্ছে যে তাদের সঙ্গে পাকিস্তানের আইএসআই বা পাকিস্তানের যারা ষড়যন্ত্রকারী তাদের সঙ্গে তাদের যোগ থাকতে পারে। মূলত যেটা জানা যাচ্ছে, যেটা সূত্র মারফত, যে মধ্যপ্রদেশ থেকে গ্রেপ্তার করা হয়েছে বিকাশ প্রজাপতি নামে এক ব্যক্তিকে, পাঞ্জাব থেকে গ্রেপ্তার করা হয়েছে হরগুনপ্রীত সিং নামে এক ব্যক্তিকে এবং উত্তরপ্রদেশের আরিফ নামে এক ব্যক্তিকে, এই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে যারা আইএসআইয়ের জঙ্গি সাজিদ ভাট্টির সঙ্গে যোগাযোগ ছিল। এই 3 জন জঙ্গির এমনটাই অনুমান করা হচ্ছিল এবং তাদের বিভিন্ন পরিকল্পনা তাদের থাকতে পারে। এই বিষয়টাকে মাথায় রেখেই বিভিন্ন জায়গা থেকে ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে তথ্য প্রমাণ সংগ্রহ করে এই 3 জনকে প্রথমে পাকড়াও করা হয় এবং তারপর দেখা যায় যে 3 জনের যে বিভিন্ন রকম যে 3 জনের সাথে কথা বলে যে 3 জন 3 জনের সাথে পরিচিত হতে পারে এমনটাও সন্দেহে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই 3 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু মনে করা হচ্ছে যে তাদের কাছ থেকে পাওয়া বেশ কিছু নথি বা বেশ কিছু বই সেগুলো সন্দেহ আরও ঘনীভূত করছে বলে এখনও বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। ফের রাজ্যে ধরা পড়ল নিম্নমানের ওষুধের চক্র। রাজ্য ড্রাগ কন্ট্রোলের গুণমান পরীক্ষায় ফেল করলো 4টি আলাদা দোকান থেকে নেওয়া একই কোম্পানির একই ডায়াবেটিসের ওষুধের 4টি ব্যাচ। উদ্বিগ্ন চিকিৎসক থেকে সাধারণ মানুষ। আপনি কি ডায়াবেটিক? বেশ কিছুদিন ধরে গ্লিমিপিরাইড 2 মিলিগ্রাম খাচ্ছেন কিন্তু রক্তে শর্করার মাত্রা কিছুতেই কমছে না? তাহলে এখনই সাবধান হন, কারণ সমস্যা থাকতে পারে আপনার ওষুধেই। রাজ্যে নিম্নমানের ওষুধ চক্রের শিকড় কতটা গভীরে ছড়িয়ে পড়েছে তা ফের স্পষ্ট হয়ে গেল ওষুধের গুণমান পরীক্ষায়। ডায়াবেটিস বা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখার একটি গুরুত্বপূর্ণ ও দামি ওষুধ হল গ্লিমিপিরাইড 2 মিলিগ্রাম। রাজ্য ড্রাগ কন্ট্রোল সূত্রে খবর, এই একই কোম্পানির তৈরি এই ওষুধের 4টি আলাদা আলাদা ব্যাচ ফেল করেছে গুণমান যাচাইয়ে। হাওড়া ও নদিয়ার 2টি করে দোকান থেকে সংগ্রহ করা হয় ওই ওষুধের নমুনা। 4টি নমুনাই ফেল করেছে পরীক্ষায়। এটা অন্যদের বেলায় যেমন আমরা মনে করি কেউ ওই নামে ভেজাল ওষুধ বাজারে দিয়েছে একই রকম প্যাকেজ, এরকম ভাবার কোনো কারণ নেই। নদিয়ায় আর হাওড়ায় 4টে আলাদা ব্যাচ, 4টে আলাদা দোকান। কাজেই এটা ধরে নিতে হবে যে ওই যে কোম্পানিটি এই ওষুধটি বাজারে এনেছে ওদের ম্যানুফ্যাকচারিং প্রসেসেই ডিফেক্ট আছে। ওরা ঠিক মতন উপযুক্ত ইনফ্রাস্ট্রাকচার না তৈরি করেই বাজারে ওষুধ ছাড়ছে। ওষুধগুলি নিম্নমানের বলে রিপোর্টে জানিয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। রিপোর্টে উল্লেখ করা হয়েছে স্ট্রিপ খোলা মাত্রই গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে ওষুধ। ওষুধগুলি তৈরি হয়েছে দক্ষিণ সিকিমের নামচির একটি সংস্থায়। বিষয়টি কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলকে জানিয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোল।
এটা অত্যন্ত একটা উদ্বেগজনক বিষয়, এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে যারা ওষুধ তৈরি করছে সেগুলোর যদি কোয়ালিটি কন্ট্রোল ঠিক না হয়, সেগুলোর মধ্যে যদি মাত্রা সঠিক না থাকে, তাহলে যে রোগী এটা ব্যবহার করছে উইথ দ্য বিলিফ যে তার অসুখটা এটা কমবে, তাহলে তার অসুখটা এটা কমবে না। 4টে আলাদা আলাদা জায়গা থেকে যা নেওয়া হয়েছে, সুতরাং তাদের প্রোডাকশন সিস্টেমে কোয়ালিটি কন্ট্রোলে বড়সড় গলদ আছে বলেই এটা সম্ভব হয়েছে, এবং তাদেরকে কিন্তু এইসব ওষুধ তৈরির জগৎ থেকে সরিয়ে দিতে পারলে অনেক ভালো হয়। তাহলে অনেক রোগী কিন্তু আমার বেঁচে যাবে, তাহলে পেশেন্টদের যেমন জীবন বাঁচবে, তাদের সুগার কন্ট্রোল বেটার হবে, যে ডাক্তাররা এইসব ওষুধ ব্যবহার করছেন তাদেরও একটা সুনাম তৈরি হবে যদি কোয়ালিটি কন্ট্রোল ঠিকঠাক রাখা যায়। ডায়াবেটিস হলো এমন একটি অবস্থা যেখানে শরীর পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে পারে না বা কার্যকরভাবে ব্যবহার করতে পারে না, ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। দৈনন্দিন জীবনযাত্রায় যে সমস্ত রোগ মানুষের ঘাড়ে চেপে বসেছে তার মধ্যে ডায়াবেটিসকে প্রথম সারিতেই রেখেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। এমনকি টাইপ 1 ডায়াবেটিস বাসা বাঁধছে শিশু কিশোরদের শরীরেও। টাইপ 1 ডায়াবেটিস নিয়ে কাজে নজির গড়েছে বাংলার মডেল। পশ্চিমবঙ্গ পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি। রাজ্যের ইনোভেটিভ স্বাস্থ্য মডেলকে স্বীকৃতি দিয়েছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর পেডিয়াট্রিক অ্যান্ড অ্যাডোলেসেন্ট ডায়াবেটিস। এই খুশির খবরের মধ্যেই উদ্বেগ বাড়িয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোলের রিপোর্ট। সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। গত 11 মাসে দেশে গুণমান যাচাইয়ের যে পরীক্ষা, সেই পরীক্ষায় ফেল করেছে প্রায় 1700টি ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম। সিডিএসকোর রিপোর্টে উদ্বিগ্ন চিকিৎসক মহল। জানুয়ারি থেকে নভেম্বর মাত্র 11 মাসে দেশ জুড়ে ফেল করেছে 1669টি ওষুধ। সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা সিডিএসকোর একের পর এক রিপোর্টে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। সিডিএসকোর রিপোর্টে বলা হয়েছে শুধু অক্টোবর মাসে গুণমান পরীক্ষায় দেশে ফেল করেছে 113টি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম, যার মধ্যে রয়েছে ব্রেস্ট ক্যান্সারের ওষুধ। নভেম্বরে ফেল করেছে 216টি ওষুধ, তার মধ্যে 208টি ওষুধ নিম্নমানের, 4টি ওষুধ নামী সংস্থার ব্র্যান্ডের জাল করে বানানো। স্বাভাবিকভাবেই চিন্তায় রোগী ও তাদের আত্মীয় পরিজন থেকে চিকিৎসকেরা। প্রথম যখন একটা দুটো নিউজ হলো, আমরা ভাবলাম যে সরকার নড়ে চড়ে বসবে, ড্রাগ কন্ট্রোল নড়ে চড়ে বসবে। এটা তো কন্ট্রোল হচ্ছেই না, উপরন্তু বেড়েই চলেছে নাম্বার। নিজেদেরও চিন্তা হয় যখন দেখি যে ওষুধগুলো কাজ করছে না। ওষুধটা ঠিক আছে কিনা এটা তো আর আমাদের চেক করার ক্ষমতা নেই। দেখছি যে ওষুধগুলো ধরা হচ্ছে, কিন্তু ওষুধগুলো কি ডিস্ট্রয় করা হচ্ছে, এগুলো কি আবার রিসার্কুলেট হচ্ছে বাজারে? আমাদের দেশে সবই সম্ভব। সিডিএসকোর পরিসংখ্যান বলছে চলতি বছরের জানুয়ারি মাসে দেশে গুণগত মানের পরীক্ষায় ফেল করেছে 135টি ওষুধ। ফেব্রুয়ারিতে 145টি উত্তীর্ণ হতে পারেনি। মার্চে ফেল করেছে 104টি। এপ্রিলে 132টি ওষুধ। মে মাসের পরীক্ষায় পাশ করতে পারেনি 198টি ওষুধ। জুন মাসে সেই সংখ্যা ছিল 188। জুলাইয়ে ফেল করা ওষুধের সংখ্যা 190, অগাস্টে 151, সেপ্টেম্বরে 97, অক্টোবরে 113 এবং নভেম্বরে 216। আমরা কোথায় যাব? আমরা তো নিদানপত্রে ওষুধের নামটা লিখে দিচ্ছি, রোগীরা আমাদেরকে বিশ্বাস করে ওষুধটা খাচ্ছে, তারপর যদি তাদের রোগ মুক্ত না হয় তখন তো খুবই হতাশায় আমরা ভুগছি। আমরা খুব খারাপ অবস্থায় আছি ডাক্তাররা। ডাক্তারদের মধ্যে থেকে আন্দোলন করা দরকার। খেলা হবে স্লোগান শুনি, কিন্তু খেলা মানুষের জীবন নিয়ে যখন হয় তখন অত্যন্ত বেদনার, দুঃখের। সিডিএসকোর রিপোর্টে উল্লেখ করা হয়েছে নভেম্বরে ফেল করা ওষুধগুলির মধ্যে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের 21 ধরনের প্যারাসিটামল, অ্যান্টিবায়োটিক ইনজেকশন, ফাঙ্গাল ইনফেকশন প্রতিরোধের ওষুধ, রিঙ্গাল ল্যাকটেট থেকে সাধারণ স্যালাইন, স্নায়ু রোগের চিকিৎসার ওষুধ প্রভৃতি। নভেম্বরের পরীক্ষায় ফেল করেছে হাওড়ার জগাছায় তৈরি ডায়মন্ড ড্রাগস প্রাইভেট লিমিটেডের লাইসিন হাইড্রোক্লোরাইড অয়েন্টমেন্ট। শরীরের ক্ষত পুড়ে যাওয়া জায়গায় এই মলম ব্যবহার করা হয়। সিডিএসকো সূত্রে খবর, কোনো ক্ষেত্রে দেখা গেছে ইনজেকশনের ভায়ালে ভাসছে ক্ষতিকারক ব্যাকটেরিয়া। কোনো ওষুধ নিম্নমানের উপাদান বা অপরিশোধিত জল দিয়ে তৈরি। কোনোটিতে ওষুধের পরিমাণ কম, কোনো ওষুধ আবার খাওয়ার পর শরীরে দ্রবীভূত হচ্ছে না। সম্প্রতি মধ্যপ্রদেশ এবং রাজস্থানে বিষাক্ত কাফ সিরাপ খেয়ে অন্তত 20 জন শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে নড়ে চড়ে বসেছে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা সিডিএসকো এবং রাজ্যের ডিরেক্টরেট অফ ড্রাগস কন্ট্রোল। 3 ভারতীয় সংস্থার বিরুদ্ধে গ্লোবাল অ্যালার্ট জারি করেছে WHO, কিন্তু তারপরেও জাল ও নিম্নমানের ওষুধে রমরমা কমছে না। সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।